সূরা কাহাফের মধ্যে বাদশা জুলকারনাইনের ঘটনা আছে। বাদশা জুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। উত্তর মেরুতে গিয়া দেখেন একদল বান্দা, একদল আল্লাহর মাখলুক আছে, তাদের নাম কোরআনে বলে ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজের বংশ দুই পাহাড়ের পাদদেশে। ওই বাদশা জুলকারনাইন ওই ইয়াজুজ মাজুজ এপারে আইসা মানুষের হামলা করে। বাদশা জুলকারনাইন একটা লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই প্রাচীরের ওই পার্শ্বে ইয়াজুজ মাজুজের বংশধরেরা আছে। ওই সূরা কাহাফের তাফসীরের মধ্যে আছে ওই ইয়াজুজ মাজুজের বংশের কেউ 60 হাত লম্বা, 30 হাত লম্বা, 40 হাত লম্বা। ওরা প্রতিদিন সকালবেলা ওই যে জুলকারনাইনের দেওয়ালটা এসে জিহ্বা দ্বারা চাটতে থাকে সন্ধ্যা পর্যন্ত। বলে শেষ হয় না, অল্প আছে, কালকে আইসা চাইতে শেষ করবো, এরপর ওপার যাবো, আমাদের এদিকে আসবে। পরের দিন আইসা আবার দেখে মোটা হয়ে গেছে। আল্লাহর আসমান থেকে যেদিন ফয়সালা হবে ওরা এদিকে আসার, সেদিন ওরা দেওয়ালটাকে চেটে পাতলা বানাইয়া সন্ধ্যাবেলা বিদায় নিয়ে বলবে ইনশাআল্লাহ আগামীকাল এসে শেষ করব, ইনশাআল্লাহর বরকতে আর ওই দেওয়ালটা মোটা হবে না। পরের দিন এসে অল্প দেওয়ালটা চেটে শেষ করে এই জমিনের মধ্যে যখন আসবে, আসার পরে ওদের পেটের ক্ষুধা নিবারণ করবে, মানুষ খেয়ে মানুষ খাবে। আর ওদের অত্যাচার থেকে আল্লাহ তাদেরকেই বাঁচাবেন যারা মুমিন। আল্লাহ এদেরকে ভিন্ন তুর পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন। তাহলে বিজ্ঞানী যত দুনিয়া ঘুরলো, আজও পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারলো না বাদশা জুলকারনাইনের প্রাচীর কোথায় আছে এবং প্রাচীরের ওই পার্শ্বে ইয়াজুজ মাজুজেরা কি খায়, কেমনে ঘুমায়, আজও পর্যন্ত পারলো না। কারণ যতই বিমান চালায় ওই দেওয়ালের ওই পার্শ্বে যেতে পারে না, যতই রকেট চালায় ওখানে যাইতে পারে না। ওটা আল্লাহর কুদরতের ক্ষমতা, আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব হবে না। অনেক বছর আগে রাশিয়াতে একটা আগুনের গোলা নেমেছিল, আগুনের কুণ্ডলী। এই আগুনের কুণ্ডলী রাশিয়ার জমিনে নামার পরে ওখান থেকে কিছু আগুন থেকে মানুষ বের হইয়া হাঁটাচলা করতেছে। রাশিয়ার সরকার যখন খবর পেল, খবর পাওয়ার পরে সাথে সাথে তাদেরকে ধরার জন্য আগাইলো। অস্ত্র নিয়ে বাহিনী আগাচ্ছে, যত সামনে আগায় তত আগুন পেছনে যায়, লোকগুলো পেছনে যায়। যখন দ্রুত আগাইতে লাগলো, চতুর্দিক দিয়ে যখন অস্ত্র শস্ত্র নিয়ে ধরার জন্য চেষ্টা করলো, হঠাৎ করে দেখলো ওই আগুন থেকে বের হওয়া মানুষগুলো ভেতরে ঢুকলো আর আগুনটা উপরের দিকে চলে গেল। বিমান চালাইয়া যখন ধরার চেষ্টা করলো, হঠাৎ করে দেখলো গায়েব হয়ে গেল, আর পায় না। অনেকে পত্রিকার মধ্যে খবরটা দিয়েছে, আবার কেউ ধারণা করেছে এরাই বুঝি ইয়াজুজ মাজুজের বংশধর, এর নবীর উম্মতের দল। এই জমিনটা কত বড়, এর থেকে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য। তো জমিন কত বড় এটাই তো এখনো মেধার মধ্যে ঢুকে নাই। বিজ্ঞানের জ্যামিতিক মাপ দিয়ে হয়তো একটা আয়তন নির্ণয় করেছে, কিন্তু এরপরও জমিন কত বড় কে জানেন? আর এই বিজ্ঞানীর থিওরিতে যতটুকু জায়গা তারা নির্ণয় করেছেন, এর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য। আর এই জমিনের পৃথিবী নামক গ্রহ থেকে চাঁদ হলো 50 গুণ ছোট। কয় গুণ ছোট? আর সূর্য কত বড়? কথা কয় না। 13 লক্ষ গুণ বড় সূর্য 50 গুণ ছোট হওয়ার কারণে সূর্য গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না, আর চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না। আর সূর্য যেহেতু পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়, এটা যদি কখনো গ্রহণ লাগে গোটা জগৎ মানুষ অন্ধকারে পড়ে যায়। আগাবো আরো সামনে। পয়গম্বর বলেন এই সূর্য চতুর্থ আসমানে লাগানো। আমি পয়গম্বর আল্লাহর কুদরতে আর উপরে চললাম, অনেক উপরে 500 বছরের খালি জায়গা পেরিয়ে পঞ্চম আসমান। ওখানেও 2 দরজা দিয়ে ঢুকলাম অনুমতি সাপেক্ষে, ওটাও মোটা 500 বছর। নবী বলেন এর উপরে গেলাম, আবার খালি জায়গা 500 বছরের উপরে 6 নাম্বার আসমান ঢুকলাম, মোটা 500 বছরের উপরে, আবার খালি জায়গা 500 বছর। নবী বলেন এরপরে সপ্তম আসমানে গেলাম, সপ্তম আসমানে ঢুকিয়া দেখলাম বিরাট অনেক কুদরত। এই সপ্তম আসমান পেরিয়ে যখন উপরে গেলাম, সপ্তম আসমানের উপরে গিয়া দেখলাম একটা নূরের কাবা দেখা যায়, নূরের ঘর। যেই নূরের কাবার নাম বাইতুল মামুর। মুহূর্তে মুহূর্তে
মুহূর্তে 70,000 ফেরেশতারা ওই ঘর তাওয়াফ করে। আজকে যারা সিরিয়ালে একবার তাওয়াফ করলো, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল আসবে না। এবার নির্ণয় করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন। মুহূর্তে মুহূর্তে ওই বাইতুল মামুর কাবাটা তাওয়াফ করে 70,000 ফেরেশতা একত্রে। একবার যারা চান্স পাইলো, কিয়ামতের আগে আর নাম্বার সিরিয়ালে আসবে না। এত পরিমাণ ফেরেশতার তাওয়াফ মুহূর্তে মুহূর্তে চলতেছে। আর ওটা কেমন জায়গায় ফিট করা? নবী বলেন ওই বাইতুল মামুরের মধ্যখান থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমানের মধ্যখান দিয়ে ভেদ করে ওই বাইতুল মামুরের পাথরে সে জমিনের কাবার ছাদের মাঝখানে পড়বে। আল্লাহর নবী বলেন ওখানে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন বাইতুল মামুরে টেক লাগাইয়া। এরপরে আমি উপরে গিয়ে দেখলাম সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। কেমন বড়ই গাছ? বলে এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড়, আর ওই গাছের পাতা হলো হাতির কানের মতো কালকে লাল। নবী বলেন আমি এবার সিদরাতুল মুনতাহা থেকে উপরে চললাম। বোরাকের দৌরত্ব শেষ, ভিন্ন বাহন দিলেন আমার আল্লাহ। চলছে এবার উপরের দিকে। আল্লাহ পাক তার কুদরতি সাহায্যে আমাকে নিয়ে যান। আমি এমন একটা স্তর পেরিয়ে যাচ্ছি, মনে হয় যেন অন্ধকার, আর কিছুই দেখা যায় না। যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি অন্ধকার অন্ধকার পেরিয়ে এমন উপরে গিয়ে দেখলাম আবার এক স্তরে পানি 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 পানি। আমি নবী ওই পানির স্তর পাড়াইয়া উপরে গিয়া দেখি এক জায়গায়